বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব হযরত নূহ আলাইহিস সালামের জীবন কাহিনী। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং সর্বপ্রথমে বলি, আপনারা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই প্রিয় ভাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলের শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তীর্ণ লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথ ভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াত অতিবাহিত করেন। কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করে ফেলে, ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরো কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির ঘটনা কোরআনে বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কোরআনের মাধ্যমেই খবর জানতে পেরেছেন, যাতে মুসলিম উম্মাও ওই পৃথিবীতে তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত 6টি জাতি হলো কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফিরআউন। অবশ্য কোরআনে তালিকা কওমে ইব্রাহিমের কথা এসেছে, যদিও তারা একত্রে ধ্বংস হয়নি, তবে ইব্রাহিমের ভাতিজা লূতের কওম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে নূহ আলাইহিস সালাম ও তার কওমের সম্পর্কে আলোচনা করব। মানব জাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালামের 10ম অথবা 8ম অর্ধ স্থান পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামের 4টি পুত্র ছিল, শাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনান। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যান। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কয়েকজন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন। সে বিষয়ে কুরআন বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। এমনই ভাবে কিস্তিতে কত বড় ছিল, কিভাবে ও কত দিনে তৈরি হয়েছিল, এসব বিষয়ে কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছেন সবকিছু ভিত্তিহীন হলো ইস্তাঙ্গিল উপকথা সমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। ইমাম তিরমিজি হযরত মাসরুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্কাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে সূরা সাফফাত 77 নম্বর আয়াতে তাসরিফে বর্ণনা করেন যে নূহের প্লাবনের শেষে কেবল তার 3 পুত্র শাম, হাম ও ইয়াফেজের বংশধরই অবশিষ্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, শাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেজ রোমকদের গ্রিক পিতা। ইবনু আব্বাস ও কাত্তাদাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, পরবর্তী মানব জাতি সবাই নূহের বংশধর। আল্লাহ তাআলা বলেন, আমরা তার নূহের বংশধরগণকেই বিশিষ্ট রেখেছি। ফলে ইহুদি, খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোক নূহ আলাইহিস সালামকে তাদের পিতা হিসেবে মর্যাদা দিয়ে থাকেন। শাম ছিলেন তিনি পুত্রের মধ্যে বড়, তিনি ছিলেন বা আরব জাতির পিতা। তার বংশগণের মধ্যেই ছিল হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশধরের মধ্যে ছিলেন হযরত ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ইউসুফ, ইলিয়াস, ঈসা নবী ও রাসূলগণ। হাম ও ইয়াফেজের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি, তবে আরবদের মধ্যকার 4 জন নবী ছিলেন হুদ, সালেহ, শুআইব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অধিকাংশ সাহাবীর মতে নূহ আলাইহিস সালাম ছিলেন ইদ্রিস আলাইহিস সালামের পূর্বেকার নবী। তিনি ছিলেন জগতের প্রথম রাসূল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর 60 বছর জীবিত ছিলেন। ফলে দীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসাবে শিরক নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নরনারী মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যর পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিস সালাম 960 বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন। অনাকাবত উল্লেখযোগ্য যে আদম ও নূহ আলাইহিস সালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজিজা স্বরূপ ছিল। নূহ আলাইহিস সালামের পুরুষ কর্মীত বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নূহ আলাইহিস সালাম ইরাকের মুসেল নাগরীতে স্বয়ং সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা সভ্য হলেও শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। আদম আলাইহিস সালামের সময় ঈমানের সাথে শিরক ও কুফরের মোকাবিলা ছিল না। তখন সবাই তাওহীদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল। তারা শরীয়তের অধিকাংশ বিধানই ছিল পৃথিবীর আবাদকরণ ও মানবীয় প্রয়োজনীয়াদির সাথে সম্মিলিত। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রেষণ ঘটে। নূহের কওম ওদা, সুহা, ওয়াগুস, ওয়াকা ও নম্র প্রকৃত মৃত্যু নিকার লোকদের ওসিলায় আখিরাতের মুক্তি পাওয়ার আশায় তাদের
পূজা শুরু করে। এই পূজা তাদের কবরে হতে পারে কিংবা তাদের মুক্তি বানিয়ে হতে পারে। মোহাম্মদ ইবনু কায়েস বলেন, আদম ও নূহ আলাইহিস সালামের মধ্যবিত্ত সময়কালে এই 5 জন ব্যক্তি নেককার ও সৎকর্মশীল বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণ শয়তান এই বলে প্রচারণা দেয় যে এইসব নেককার মানুষের মুক্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদত অধিক আগ্রহ সৃষ্টি হবে, ফলে তারা তাদের মুক্তি বানায়। অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোঁকায় পড়ে ওই মুক্তিগুলোকে সরাসরি উপাস্য করতে থাকেন। তারা এইসব মুক্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করত, আর এইভাবে পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরিক সূচনা হয়। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট দেখে ইনশাল্লাহ আমি দ্বিতীয় পর্ব আনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।